আপনারা নিউজের মাধ্যমে, খবরের মাধ্যমে, পেপারের মাধ্যমে দেখতেছেন ফিলিস্তিনে মুসলমানেরা বাচ্চা থেকে নিয়ে বুদ্ধা নিয়ে থেকে বাচ্চারা সবাই ময়দানে নেমে গেছে। স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়েছে, স্ত্রী বিবিকে ছেড়ে দিয়েছে, মা সন্তানকে ছেড়ে দিয়েছে। যাও বাবা চলে যাও, আজকে আল্লাহর ঘর ফিলিস্তিনি মসজিদকে রক্ষা করার জন্যে শহীদ হয়ে যাও, শহীদ হয়ে যাও। আজ চলে যাও, আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করা প্রত্যেকটি মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। এই মসজিদুল আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি বাচ্চা থেকে নিয়ে, যুবক থেকে নিয়ে, বুড়া থেকে নিয়ে সবাই ঈমানি জোশ দেখিয়ে দিয়েছে। আমরা ফিলিস্তিনে জন্ম নিয়েছি বেঁচে থাকার জন্য নয়, আমরা ফিলিস্তিনে জন্ম নিয়েছি শহীদ হয়ে যাওয়ার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ঈমান পাওয়ার যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আমার ফিলিস্তিনে কয় ওয়াক্ত নামাজ পড়ো? তো বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? একটু জোরে, কয় ওয়াক্ত? আচ্ছা আপনাদের মানিকনগরে কয় ওয়াক্ত পড়েন? একটু জোরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 7 ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কি করে? তো বলছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আর জানাজা। সুবহানাল্লাহ। বলছে আমরা ফিলিস্তিনি এমন কোনো দিন নেই যেই দিনে আমরা জানাজার নামাজ পড়ি না। আর যেই জানাজাটা পড়ি আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর নিগাহে কারামে আমরা শহীদের জানাজা পড়ি। জোরে বলুন।